So students, now after neuron are going to start neuroglia. তো নিউরোগ্লিয়া কি জিনিস সবার আগে জানতে হবে। হোয়াট ইজ নিউরোগ্লিয়া? নিউরোগ্লিয়া হচ্ছে একটা গ্লিয়াল সেলও বলতে পারি আমরা। নিউরোগ্লিয়াকে নিউরোগ্লিয়া হচ্ছে একটা সাপোর্টিং সেল। আর আমাদের যে গ্লিয়া আছে, নিউরোগ্লিয়া মানে নিউরনের সঙ্গে, গ্লিয়া মানে হচ্ছে গ্লু। ওকে, তো গ্লু মিন্স নিউরোগ্লিয়া, নিউরনের সঙ্গে যুক্ত হয়ে আছে এমন সেলকে বোঝানো হচ্ছে। ওকে, এই নিউরোগ্লিয়া হচ্ছে সাপোর্টিং সেল নার্ভাস সিস্টেমের। নার্ভাস সিস্টেম মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেমও সাপোর্টিং সেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও সাপোর্টিং সেল। এই নিউরোগ্লিয়া সেলগুলো হচ্ছে নন এক্সাইটেবল সেল, মানে এরা এক্সাইটমেন্ট ক্রিয়েট করে না। এরা কোনো রকম নার্ভ ইম্পালস মিন্স অ্যাকশন পোটেনশিয়াল ট্রান্সমিট করে না। এরা হচ্ছে, একটা জিনিস মনে রাখতে হবে, এরা হচ্ছে নন নিউরাল সেল। এরা নন নিউরাল সেল, যার জন্য এদেরকে গ্লিয়াল সেল বলে। ওকে, মোটামুটি আমরা যদি এরপরে এর ক্লাসিফিকেশনে আসি, এর ক্লাসিফিকেশন বলতে গেলে প্রচুর বড় ক্লাসিফিকেশন আছে। এক হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরোগ্লিয়া, এক হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরোগ্লিয়া। তো ফার্স্ট যদি আমরা ডিভাইড করি, নিউরোগ্লিয়া ডিভাইড করা যায় অ্যাকর্ডিং টু নিউরোগ্লিয়াল সেল দুখানা টাইপের। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল নিউরোগ্লিয়াল সেল, সেন্ট্রাল নিউরোগ্লিয়াল সেল। সেকেন্ড কি আছে, পেরিফেরাল নিউরোগ্লিয়াল সেল। সেন্ট্রাল নিউরোগ্লিয়াল সেলের মধ্যে কি কি পড়ে? বড় কোশ্চেন, সেন্ট্রাল নিউরোগ্লিয়াল সেলের মধ্যে কি কি এমন পড়বে? তার মধ্যে সবার আগে পড়ে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোসাইট। আমি প্রত্যেকটার বলবো কোনটা কি জিনিস, আমি খালি এখন ডিভিশনগুলো দেখিয়ে যাচ্ছি এখন। ফার্স্ট হচ্ছে অ্যাস্ট্রোসাইট, সেকেন্ড হচ্ছে আমাদের অলিগোডেন্ড্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইটস। ওকে, এরপরে হচ্ছে এপেনডাইমাল সেল, এপেনডাইমাল সেল। ওকে, এরপরে আছে রেডিয়াল গ্লিয়া। রেডিয়াল গ্লিয়ার আগে একটা লিখে রাখি, এটা হচ্ছে মাইক্রোগ্লিয়া আছে একটা, মাইক্রোগ্লিয়া। এরপরে লিখি রেডিয়াল গ্লিয়া। তাহলে মোটামুটি আমরা 5 রকমের সেন্ট্রাল নিউরোগ্লিয়াল সেল পেলাম। এরপরে আমরা দেখব যে পেরিফেরাল নিউরোগ্লিয়াল যে সেলগুলো আছে, পেরিফেরাল নিউরোগ্লিয়াল সেল কত রকমের আছে। পেরিফেরাল নিউরোগ্লিয়াল সেলের মধ্যে ফার্স্ট পড়বে সেটা হচ্ছে সোয়ান সেল। কালকেই আমরা নিউরন পড়তে গিয়ে নাম পড়েছি। সোয়ান সেল প্লাস আর কি আছে, স্যাটেলাইট সেল, আর একটা সেল আছে এটাকে বলে এন্টারিক গ্লিয়াল সেল। এন্টারিক গ্লিয়াল সেল মেন যদি ইম্পর্টেন্ট সেল ধরা হয়, তাহলে তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের
এতেও তো সেল আছে এরকম পেরিফেরালে, সেন্ট্রালের মধ্যে। সেন্ট্রাল মানে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডে যে সেলগুলো থাকে সেগুলো হচ্ছে নিউরোগ্লিয়াল সেল অ্যাটাচ হয়ে থাকে, প্লাস পেরিফেরাল মানে হচ্ছে পুরোটাই যেটা হচ্ছে তার আশেপাশে লাগোয়া অবস্থায় আশেপাশে যে সেলগুলো আছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে, সেগুলো হচ্ছে সোয়ান সেল, স্যাটেলাইট সেল, ইন্টারগ্লিয়াল সেল। ওকে, মেন যদি আমরা বলতে চাই যে কোন কোন সেলগুলো ইম্পর্টেন্ট, আমরা কোন কোন সেলগুলো সাধারণত পড়ি, কোন কোন সেলগুলো আমরা বেশিরভাগ বইতে পাবো, সেগুলো হচ্ছে মেনলি অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, আর কিছু কিছু বইতে ইপেনডাইডাইমাল। রেডিয়াল গ্লিয়া সম্পর্কে আমরা পাবো না। আর পাবো স্যাটেলাইট সেল, সোয়ান সেল, এই দুটো পাবো। এন্টারিগ্লিয়াল সেল সম্পর্কে বইতে সাধারণত পাওয়া যায় না সব বইতে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসব পরপর হচ্ছে ডেসক্রিপশানে, যে কোনটা কি কাজে লাগবে, কেন লাগবে, এগুলো হচ্ছে মেন আমাদের এখন কাজ। ফার্স্ট তাহলে কি, ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট কি, এটা আমরা এখন আঁকবো আর দেখব যে অ্যাস্ট্রোসাইট আদৌ কি জিনিস, কি কাজ করে, কি হবে এদের রেখে, এ হচ্ছে ব্যাপার। অ্যাস্ট্রোসাইটকে বলা হয় স্টার লেগস, মানে স্টার শেপড স্ট্রাকচার আর কি। তো অ্যাস্ট্রোসাইট ফার্স্ট আমরা দেখবো যে কি হয় না হয়, এগুলো দেখব। ফার্স্ট আমরা যেটা আঁকছি সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট। আমরা যদি একটা নিউরন ভাবি, এরকম একটা আমাদের মোটামুটি একটা নিউরন হচ্ছে এরকম নিউরন আঁকি। মোটামুটি এরকম একটা ধরে নাও, এরকম নিউরন আঁকি। ওকে, এই নিউরনের সঙ্গে লাগোয়া সেল আছে একটা, কি লাগোয়া কিছু সেল থাকে। লাগোয়া সেল বলতে গেলে লাগোয়া সেল কিছু থাকে, লাগোয়া সেল থাকে একদম পুরো। ওকে, মোটামুটি একটা আঁকলাম, মোটামুটি একটা বুঝতে পারবে। লাগোয়া সেল থাকে, এই লাগোয়া সেল হচ্ছে পুরোটাই কিছুটাই মানে বলতে গেলে ডেনড্রাইটস এর মতো দেখতে হয়। আমাদের সেল যে সেল বডি যেগুলো আছে, সেল বডির মতোই হচ্ছে দেখতে হবে। নিউরনের সঙ্গে নিউরনের যে ডেনড্রাইটিক সেল আছে, ডেনড্রাইটিক সেলের মতোই কিছুটা দেখতে, এর সঙ্গে লাগোয়া, প্লাস হচ্ছে আমাদের সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোসাইট শুধু যে ডেনড্রাইটিক সেলের সঙ্গে লেগে থাকে এমন না, একজনের সঙ্গেও লেগে থাকতে পারে। একজনের যে আমাদের বডি আছে, একজনের এই বডির সঙ্গেও লেগে থাকতে পারে। ওকে, এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে। ওকে, অ্যাস্ট্রোসাইট তাহলে কি, এবার আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য অ্যাস্ট্রোসাইট অ্যান্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট হচ্ছে স্টার শেপড নিউরোগ্লিয়াল সেল। ওকে, স্টার শেপড নিউরোগ্লিয়াল সেল। এটা কি হয়, এটা প্রেজেন্ট থাকে আমাদের ব্রেনের বিভিন্ন পার্টসে। এটা দু রকমের হয় অ্যাস্ট্রোসাইট। যদি আমরা ডিভাইড করি অ্যাস্ট্রোসাইটেরও, অ্যাস্ট্রোসাইট যদি আমরা লিখি অ্যাস্ট্রোসাইটস, অ্যাস্ট্রোসাইটসেরও দু ধরনের পার্ট আছে, একটা হচ্ছে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট, একটা হচ্ছে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট, আর একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। ওকে, ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট হচ্ছে মেইনলি অকুপাই হয় কোথায়, হোয়াইট ম্যাটার। ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট অকুপাই হয় মেইনলি হোয়াইট ম্যাটার হিসাবে। ওকে, ফাইব্রাস অ্যাস্ট্রোসাইটটা কি, হোয়াইট ম্যাটার হিসাবেও দেখা যায়, কোনো কোনো সময় গ্রে ম্যাটার হিসাবেও দেখা যায়। এই যে মোটামুটি যে আমাদের
নার্ভ সেলগুলোকে বা সাইনাপসগুলোকে কভার আপ করে থাকে, ঠিক আছে। আমাদের অ্যাস্ট্রোসাইটের সব থেকে বড় ফার্স্ট যেটা হচ্ছে আমাদের মানে কি বলবো, যে যদি আমরা ফাংশনে আসি, ফাংশন পরে বলছি, আগে বলে নিই যে কোনটা কিরকম। ফাইব্রাস কিরকম আমরা জানলাম। ফাইব্রাস হচ্ছে কোনো সময় বেশিরভাগটা অকুপাই করে হোয়াইট ম্যাটারে, কোনো কোনো সময় গ্রে ম্যাটার আসতে পারে। ওকে, প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটটা কি? প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট হচ্ছে গ্রে ম্যাটার, প্রেজেন্ট থাকে গ্রে ম্যাটারে। ওকে, আর মোটামুটি নার্ভ সেল আমাদের হচ্ছে মোটামুটি নার্ভ আর সেল বডির মধ্যে হচ্ছে মোটামুটি দেখতে পাওয়া যায়। এই হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটকে। ওকে, এরপর আমরা হচ্ছে পড়ব যে অ্যাস্ট্রোসাইটের আমাদের কি দরকার, মানে হোয়াট ইজ দ্য ফাংশন। অ্যাস্ট্রোসাইট তো আমরা বলে দিলাম যে স্টার লাইক শেপ, ব্রেন আর স্পাইনাল কর্ডে এক্সিস্ট করে। আমাদের ফার্স্ট ফাংশন হচ্ছে এই নিউরোগ্লিয়াল সেলের, যদি আমরা অল টাইপের নিউরোগ্লিয়াল সেল সব থেকে বেশি এটা মানে মেন ফাংশন, সেটা হচ্ছে সাপোর্টিভ ফাংশন। নিউরনকে সাপোর্ট করে, সাপোর্ট মানে মানে প্রচণ্ডভাবে সাপোর্ট করে, একদম ফুল সাহায্যকারী অর্গান হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া। এর মধ্যে আমরা এখন পড়ছি কি অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট কি করে? অ্যাস্ট্রোসাইট আমাদের হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, আমাদের এন্ডোথেলিয়াল সেল হচ্ছে সাপোর্ট করে। কেন সাপোর্ট করে? যাতে এন্ডোথেলিয়াল সেল আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার হচ্ছে বানাতে পারে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্মেশন করতে পারে, বায়োকেমিক্যাল সাপোর্ট দেয়। বিভিন্ন রকমের বায়োকেমিক্যাল সাপোর্টের জন্য এটা সম্ভব হয়। প্লাস কি আছে? প্লাস আমাদের ব্রেনের যে ফিজিক্যাল স্ট্রাকচার হবে, ব্রেনের যে মোটামুটি কি কি আমরা রোল প্লে করবে সেখানেও সাহায্য করে, সেখানেও হচ্ছে অ্যাস্ট্রোসাইট আমাদের হেল্প করে। স্ট্রাকচার ইনভলভে সাহায্য করে, গ্লাইকোজেনকে রিজার্ভ হিসাবে রাখতে সাহায্য করে, আমাদের মোটামুটি মেটাবলিক সাপোর্ট দেয়। তাতে হচ্ছে যেটা আমাদের মানে আমাদের নিউরোগ্লিয়াল সেল আমাদের সাপোর্টের মধ্যে সব থেকে আরো ভালো বলতে গেলে নাউরিশমেন্ট প্রোভাইড করে, এনার্জি যাতে আমাদের থাকতে পারে, এনার্জি যাতে থাকে আমাদের হচ্ছে নিউরাল সেলগুলোতে, সেগুলো হচ্ছে খেয়াল করে। নিউট্রিয়েন্টস প্রোভাইড করে, গ্লুকোজকে হচ্ছে গ্লুকোজের লেভেল মেনটেন করে, ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করতে সাহায্য করে, আমাদের বিভিন্ন রকমের নার্ভাস সিস্টেমে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয় তার রিপেয়ার মেকানিজমে সাহায্য করে, আমাদের মোটামুটি সাইনাপটিক ট্রান্সমিশনে সাহায্য করে। আমাদের সাইনাপ ট্রান্সমিশন মানে একটা সাইনাপস থেকে আরেকটা সাইনাপসে যখন হচ্ছে ট্রান্সমিশন হচ্ছে তখন সেটা সাহায্য করে। আমাদের এক্সট্রা সেলুলার স্পেসে আয়ন কনসেন্ট্রেশন যাতে মেনটেন হয়, আয়নের কনসেন্ট্রেশন কোনোভাবে যাতে কমে না যায়, পটাশিয়াম চ্যানেলের হাইলি ডেনসিটি অ্যাস্ট্রোসাইটের মাধ্যমে হচ্ছে এক্সপ্রেস হয়। আরও কি কি আছে? অ্যাস্ট্রোসাইটকে বলা হয় হচ্ছে আমাদের যে গ্লুটামেট নিউরোট্রান্সমিটার আছে তার ট্রান্সপোর্টার, গ্লুটামেটের ট্রান্সপোর্টার বলা হয় হচ্ছে অ্যাস্ট্রোসাইটকে। ওকে, অ্যাস্ট্রোসাইট হচ্ছে এক্সপ্রেস করে পটাশিয়াম চ্যানেলে হাই ডেনসিটিকে। মোটামুটি এরকম কাজ আরও আছে। আরও বলতে গেলে মানে কি বলবো, আমাদের যে সার্কাডিয়ান ক্লক আছে সেই ক্লকটাকে মেনটেন করে। আমাদের নার্ভাস সিস্টেমে যাতে হচ্ছে কোনো রকম প্রবলেম না হয় সেগুলো দেখাশোনা করে। আরও বলতে গেলে আরও মোটামুটি অনেক জিনিস আছে যেগুলো অতটাও ইম্পর্টেন্ট না, তবে মোটামুটি সাহায্য এগুলো করে অনেক। মানে অ্যাস্ট্রোসাইটের হিউজ ফাংশন, এটা মনে রাখতে হবে, অ্যাস্ট্রোসাইটের হিউজ ফাংশন আমাদের বডিতে। অ্যাস্ট্রোসাইট ছাড়া আমাদের সাপোর্টিভনেস অনেক কমে যাবে, যদি অ্যাস্ট্রোসাইট কোনো কারণে ড্যামেজ হয়ে যায় বা কোনো কারণে অ্যাস্ট্রোসাইটের পরিমাণ কমে যায় তো খুব পরিমাণে আমাদের প্রবলেম হবে। ওকে, এরপরে আমরা কি পড়ব? এরপরে আমরা পড়ব হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট কিরকম দেখতে হয়? অলিগোডেন্ড্রোসাইট আমরা বলেই রেখেছিলাম যে
এই যদি হচ্ছে মোটামুটি আমাদের অ্যাকশনগুলো হয়, এটা দিয়ে মোটামুটি বোঝাবো। এরকম ধরে রাখো। ওকে, অলিগোডেন্ড্রোসাইট কি করে? অলিগোডেন্ড্রোসাইট একটা জিনিস পরিষ্কার মনে রাখবে, অলিগোডেন্ড্রোসাইট অনলি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেই কাজ করে। অলিগোডেন্ড্রোসাইট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছাড়া অন্য কোনো জায়গায় মাইলিন শীট তৈরি করবে না। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে তো খবরদার না। ওকে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এগুলো না, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, এরা হচ্ছে অলওয়েজ ব্রেন, স্পাইনাল কর্ড, এইসব রিজিয়ানে, মানে যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের রিজিয়ান, সেই জায়গাগুলোতে অনলি হচ্ছে মাইলিন শীট প্রোভাইড করে, যাতে প্রোটেকশান, কুইক ট্রান্সমিশন ইম্পালসের, এফিশিয়েন্ট ট্রান্সমিশন ইম্পালসের, এগুলো প্রোভাইড বেশি করে হয়। আচ্ছা, অলিগোডেন্ড্রোসাইট আছে। অলিগোডেন্ড্রোসাইটের আমরা যদি এখন ফাংশন বলতে পারি কিছুটা, মেবি। আচ্ছা, ফাংশনও বলতে পারি অলিগোডেন্ড্রোসাইটের। অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে একটা নিউরোগ্লিয়াল সেল, প্রথম কথা, এটা তো সবাই জানো। এটা প্রডিউস করে কি? মাইলিন শীথ, যেটা আমাদের সিএনএসএ মেনলি করে, নার্ভ ফাইবার যেগুলো আছে নার্ভ ফাইবারের আশেপাশে করে। এই যদি একটা, আমি যদি একটা র্যাপার যদি হচ্ছে বলছি, দাঁড়াও 1 মিনিট। এই যদি হচ্ছে আমাদের একটা নার্ভ ফাইবার হয়, ওকে, এই এই যেটা নার্ভ ফাইবার হয়, এই নার্ভ ফাইবারকে যদি আমরা পুরোপুরি র্যাপ করি, ওকে, এরকম হচ্ছে র্যাপার থাকে, এরকম হচ্ছে র্যাপ করা হয়। ফার্স্টে কি র্যাপ করে? নার্ভ ফাইবারগুলোকে এক্সোলেমা, ওকে, এরপরে কি র্যাপ করে? তারপরে র্যাপ করে হচ্ছে সোয়ান সেল। তারপরে কে র্যাপ করে? সোয়ান সেলের পরে, সোয়ান সেলের পরে র্যাপ করে হচ্ছে নিউরোলেমা সেল। নিউরোলেমা সেলের পরে কে র্যাপ করে? আমাদের মাইলিন শীথ। এই মাইলিন শীথ হচ্ছে পুরোপুরি এরকম পুরো র্যাপিং হয়ে যায়, একদম পুরো এরকম পুরোপুরি এরকম র্যাপিং হতে শুরু করে। ওকে, এরকম পুরো র্যাপ হয়ে যায় একদম। ওকে, চলো, অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে, আমরা দেখে নিলাম এটা হচ্ছে আমাদের অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইটস, অলিগোডেন্ড্রোসাইটের ফাংশন কি? প্রোভাইড মাইলিনেশন, অবশ্যই মাইলিন শীট তৈরি করতে সাহায্য করবে। কেন মাইলিন শীট কি, কেন ইম্পর্টেন্ট, আমরা আগের ভিডিওতেই বলেছি। তাহলে নার্ভ ফাইবারসের চারিদিকে মাইলিন শীট তৈরি করে। এই মাইলিন শীট তৈরি করার সময় অনেক সময় দেখা যায় যে সোয়ান সেল প্রেজেন্ট নেই। সিএনএস এর অনেক নার্ভ ফাইবার আছে যেখানে সোয়ান সেল প্রেজেন্ট থাকে না। আমাদের সোয়ান সেল কি করে? সোয়ান সেল বেশিরভাগ জায়গায় প্রেজেন্ট থাকে না, বলতে গেলে মানে খুব কিছু জায়গায় হয়তো প্রেজেন্ট থাকে, তবে সোয়ান সেল অ্যাজ এ পার্ট হিসেবে কাজ করে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। ওকে, যেখানে বলা হয় যে যেখানে সোয়ান সেল নেই সেখানে অলিগোডেন্ড্রোসাইট মাইলিনেশন প্রোভাইড করে। আর সবথেকে কম, মানে সবথেকে কম পাওয়া যায় হচ্ছে আমাদের সিএনএসে মাইলিন শীট তৈরি করার জন্য সোয়ান সেল, তার জন্য সিএনএসে অলিগোডেন্ড্রোসাইট মাইলিনেশন প্রোভাইড করে। আর কি করে? প্রোভাইড করে সাপোর্ট প্রোভাইড করে হচ্ছে আমাদের অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইটের যদি সম্বন্ধে বলতে যাই তাহলে অনেক কিছু বলা যেতে পারে। অলিগোডেন্ড্রোসাইটের যদি মানে দাঁড়ানো হয়, মানে বলে হচ্ছে সেল উইথ ফিউ ব্রাঞ্চেস। আমাদের এই একটা সেল, এই সেলের ফিউ ব্রাঞ্চেস হিসাবে অলিগোডেন্ড্রোসাইট কাজ করে, বা ওটাকে নাম দেওয়া হয় অলিগোডেন্ড্রোসাইটকে অলিগোডেন্ড্রোগ্লিয়া। অলিগোডেন্ড্রোসাইটকে অনেক সময় বলা হয় অলিগোডেন্ড্রোগ্লিয়া। এরা নিউরোগ্লিয়া সেল, প্রোভাইড সাপোর্ট, ইনসুলেশন, অ্যাক্সনস, এগুলো সব আমরা বলেই দিয়েছি মোটামুটি। অলিগোডেন্ড্রোসাইটের হচ্ছে অনেক সময় আবার ক্লাসিফিকেশনও হয়। ওকে, অলিগোডেন্ড্রোসাইটের
আচ্ছা, অলিগোডেন্ড্রোসাইট তৈরি হয় কোত্থেকে সেটা একবার জেনে নেওয়া ভালো। এই অলিগোডেন্ড্রোসাইট বা অলিগোডেন্ড্রোগ্লিয়া তৈরি হয় অলিগোডেন্ড্রোসাইট প্রিকাসর সেল থেকে, ওপিসি সেল বলে, ওপিসিএস সেল। ওকে, ওপিসিএস সেল কি? অলিগোডেন্ড্রোগ্লিয়া অলিগোডেন্ড্রোসাইট প্রিকাসর সেল। ওকে, অলিগোডেন্ড্রোসাইট প্রিকাসর সেল থেকে অলিগোডেন্ড্রোসাইট তৈরি হয়। আর যেটা হচ্ছে মোটামুটি মানে কি বলবো, অনেক রকমের ফাংশন আছে, যে ফাংশনের মধ্যে আমরা বলেই দিলাম কি কি ফাংশন আছে। মাইলিনেশন, মেটাবলিক যে সাপোর্ট আছে, মেটাবলিক সাপোর্ট মানে আমাদের আমাদের হচ্ছে গ্লিয়াল সেল ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, ব্রেন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর। ব্রেন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর আমাদের কি করে? আমাদের লিম্বিক সিস্টেমে কাজ করে। লিম্বিক সিস্টেমে কাজ করে মানে আমাদের ডিপ্রেশন, আমাদের এক্সপ্রেশন, আমাদের হ্যাপিনেস, এগুলোর ওপর বেশি হচ্ছে নিয়ন্ত্রণ থাকে। ওকে, আচ্ছা, গ্রোথ ফ্যাক্টরের কাছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরও হচ্ছে কাজ করে। মেটাবলিক প্রচুর সাপোর্ট দেয়। ল্যাকটেট শাটেল হাইপোথিসিসে কাজ করে। ওকে, আমাদের মোটামুটি এইগুলো মোটামুটি আছে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইপেনডাইডার্মাল সেল। ওকে, ইপেনডাইমাল সেল বা ইপেনডাইমা। ওকে, ইপেনডাইমাল সেল বা ইপেনডাইডালমা, যেটা আমরা বলবো মোটামুটি। আচ্ছা, ইপেনডাইমা সেল কি করে? ইপেনডাইমা সেল আমাদের আমাদের মোটামুটি ব্রেন আর স্পাইনাল কর্ডের হচ্ছে যে টিস্যুগুলো আছে, নার্ভ টিস্যুগুলোর সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে। কিরকম করে অ্যাটাচ হয়ে থাকে? এরকম করে অ্যাটাচ হয়ে থাকে। কিরকম দেখতে হয়? কিছুটা এপিথেলিয়াল সেলের মতোই দেখতে হয়। ওকে, এগুলো হচ্ছে আমাদের নার্ভ টিস্যুর সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে। এই ইপেনডাইডার্মাল যে সেল আছে, ইপেনডাইডার্মাল সেল কি কাজ করে? এটা বড় জিনিস, কোশ্চেন। এটা হচ্ছে একটা নিউরোগ্লিয়াল সেল অবশ্যই। ভাস্কুলার সিস্টেমের যে ব্রেনে স্পাইনাল ভাস্কুলার সিস্টেমে, ব্রেনে আর সেন্ট্রাল ক্যানালে স্পাইনাল কর্ডে এটা হচ্ছে প্রেজেন্ট থাকে। ওকে, আচ্ছা, ইপেনডাইডার্মাল সেল হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরোগ্লিয়ার একটা পার্ট। এটা মেন কাজ কি? সব থেকে বড় কাজ হচ্ছে এই যে ইপেনডাইডার্মাল সেলের আমরা কথা বললাম, এই যে ইপেনডাইমাল সেলের কথা বললাম, এর মেন কাজ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রোডাকশন আর রেগুলেশন সাহায্য করে, ইনভলভ থাকে। সিএসএফ তৈরি করতে আর রেগুলেট করতে সাহায্য করে। আচ্ছা, রিজার্ভার হিসেবে কাজ করে রিজেনারেশনে, রিজেনারেশনে রিজার্ভার হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, আমরা এটা বলছিলাম কি ইপেনডাইডার্মাল সেল কি কাজ করে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রোডাকশন আর রেগুলেশনে সাহায্য করে। আর কি করে? রিজেনারেশনে রিজার্ভ হিসেবে কাজ করে। ওকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা আমাদের বডির জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা সিলিয়াস মানে মোটামুটি যেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকলসে সিএসএফ ফিল্ড অবস্থায় থাকে। ওকে, ইপেনডাইমাল সেল ইম্পর্টেন্ট রোল প্লে করে সিএসএফ তৈরিতে আর রেগুলেশনে। ইপেনডাইমাল সেল হয়ে গেল। এরপরে কি আছে? এরপরে হচ্ছে মাইক্রোগ্লিয়া সেল। এই যে মাইক্রোগ্লিয়া সেল আছে, মাইক্রোগ্লিয়া সেল হচ্ছে কি কাজ করে? আমাদের আমাদের মাইক্রোগ্লিয়া সেল কোথায় থাকে? সব থেকে বড় জিনিস, আমাদের মাইক্রোগ্লিয়া সেল বিভিন্ন জায়গায় থাকতে পারে।
মাইক্রোগ্লিয়া সেল, প্রথম কথা বলতে গেলে মাইক্রোগ্লিয়া সেল যদি আমরা জিজ্ঞেস করি যে কোথায় থাকে, মাইক্রোগ্লিয়া সেলও হচ্ছে আমাদের এই ডেনড্রাইটস বলতে পারি, এই বডির সঙ্গে এরকম পুরো অ্যাটাচমেন্ট অবস্থায় থাকে। ওকে, অ্যাটাচমেন্ট অবস্থায় থাকে। মাইক্রোগ্লিয়াল সেল, ওকে, মাইক্রোগ্লিয়াল সেল। এই মাইক্রোগ্লিয়াল সেলের কি কাজ? সব ভালো বড় বড় কাজ আছে মাইক্রোগ্লিয়াল সেলের। যদি আমরা ফাংশন বলতে চাই, মানে ইটস আ হিউজ ফাংশন, মানে হিউজ মানে নট লাইক অ্যাস্ট্রোসাইট, বাট ফাংশন আছে। আচ্ছা, মাইক্রোগ্লিয়া সেলের প্রথম হচ্ছে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডে থাকে। ম্যাক্রোফাজকে অ্যাজ এ ম্যাক্রোফাজও কাজ করে। ম্যাক্রোফাজ মানে যেটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সাহায্য করে। মাইক্রোগ্লিয়া সেল আমরা বলতে পারি কিছুটা থাকে হচ্ছে আমাদের, কিরকম বলবো, যদি আমরা বলি এক মাইক্রোগ্লিয়া সেল প্রথমে থাকে হচ্ছে নন অ্যাক্টিভেটেড মাইক্রোগ্লিয়া হিসাবে। ওকে, দেন হয় অ্যাক্টিভেটেড হয়, অ্যাক্টিভেটেড মাইক্রোগ্লিয়া হয়। ওকে, যেটাকে বলা হয়, মানে অ্যাক্টিভেট হলে ওটাকে বলা হয় অ্যামিবয়েড ফর্ম। ওকে, এরপরে হয় ফাইগোসাইট মাইক্রোগ্লিয়া, এরপরে হয় ফ্যাগোসাইট মাইক্রোগ্লিয়া। সেই ফ্যাগোসাইট মাইক্রোগ্লিয়া তখন ম্যাক্রোফাজ হিসাবে কাজ করে। এইটাকে বলা হয় অ্যাজ এ ম্যাক্রোফাজ। ওকে, আচ্ছা, আমাদের মাইক্রোগ্লিয়ার কি কাজ আছে? আমাদের মাইক্রোগ্লিয়ার তো নিশ্চয়ই কিছু না কিছু কাজ আছে। কি কাজ? ফার্স্ট হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে। ফ্যাগোসাইটোসিসে কীভাবে সাহায্য করে? আমাদের যাতে হচ্ছে মানে কোনো ভাইরাস মেটেরিয়াল যদি কোনো রকম কিছু ইনভলভ থাকে, সেখানে পুরোটাই এনগালফিংয়ে সাহায্য করে। আচ্ছা, এক্সট্রা সেলুলার যে সিগন্যালিংগুলো দিতে হয়, এক্সট্রা সেলুলার সিগন্যালিংগুলো যেগুলো ইনফ্লামেশনের সঙ্গে যুক্ত, যেগুলো হোমিওস্ট্যাসিস মেনটেন করতে যুক্ত, সেগুলোতে মোটামুটি সিগন্যালিংয়ে সাহায্য করে। স্ক্যাভেঞ্জিং প্রপার্টি আছে। স্ক্যাভেঞ্জিং মানে যেটা হচ্ছে আমাদের আমাদের এনভায়রনমেন্টের যে স্মলার চেঞ্জ করা হয়, যেমন হচ্ছে আমাদের মানে কি বলবো, বিভিন্ন রকমের অ্যাপোপ্টোটিক সেল, ড্যামেজ সেল, ফরেন ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে মোটামুটি খুঁজতে, ডিএনএ ফ্র্যাগমেন্ট খুঁজতে, প্লাক্স তৈরি হলে আমাদের হচ্ছে মাইক্রোগ্লিয়া সেলগুলো অ্যাক্টিভেট হয়, এরকম আমরা বলতে পারি। ওকে, অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, অ্যান্টিজেন প্রেজেন্টেশনে অ্যান্টিজেন এপিসি সেল, ওকে, এপিসি সেল হিসাবেও কাজ করে অনেক সময়। আচ্ছা, সাইটোটক্সিসিটি, আমাদের হচ্ছে ফ্যাগোসাইটোসিস হয়ে গেলে সাইটোটক্সিসিটি যদি হয়ে যায়, তখন সেখানে কিউরমেন্টে সাহায্য করে। আচ্ছা, আর কি আছে? রিপেয়ার মেকানিজমে কাজ করে বিভিন্ন রকম। এগুলো হচ্ছে মোটামুটি। রেডিয়াল গ্লিয়াল সেল আছে। রেডিয়াল গ্লিয়াল সেল সাধারণত স্ট্রাকচার বলা খুব মুশকিল রেডিয়াল গ্লিয়াল সেলের। রেডিয়াল গ্লিয়াল সেল সম্পর্কে একটু শুনে নাও সবাই, তাহলে সুবিধা হবে। রেডিয়াল গ্লিয়াল সেল হচ্ছে আমাদের বলা হয় অনেক সময় রেডিয়াল গ্লিয়াল প্রোজেনিটর সেল, আরজিপি সেল। ওকে,
আমাদের রেডিয়াল গ্লিয়াল যে সেল আছে, রেডিয়াল গ্লিয়াল সেলকে অনেক সময় RGPS সেলও বলে। কেন বলে? রেডিয়াল গ্লিয়ার প্রোজেনিটার সেল। এটা বাইপোলার শেপে দেখতে হয়। ওকে, এটা বাইপোলার শেপে দেখতে হয়। আর এটা হচ্ছে মোটামুটি রেসপন্সিবল থাকে সেরিব্রাল কর্টেক্সের নিউরন তৈরিতে, সেরিব্রাল কর্টেক্সের নিউরন প্রোডাকশানে এই হচ্ছে ইনভলভ থাকে। আচ্ছা, আমাদের মোটামুটি যদি মোটামুটি রেডিয়াল গ্লিয়াল সেল যে খুব যে অ্যাক্টিভিটি আছে এমন না, তবে প্রোজেনিটার সেল হিসেবে কাজ করে। যখন নিউরোজেনেসিস হয় তখন হচ্ছে অ্যাসিমেট্রিক্যালি ভার্টিকুলার জোনে বিভিন্ন রকম ডিভিশনে সাহায্য করে। রেডিয়াল সেল ডিভাইড হয় অ্যাসিমেট্রিক্যালি। তারপরে মাইগ্রেশন প্যাটার্নে সাহায্য করে, বিভিন্ন রকম যে মাইগ্রেশন প্যাটার্নগুলো হয়, মাইগ্রেশন প্যাটার্নগুলো ঠিকঠাক করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে আসছি আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সেলগুলোতে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে সেলগুলো আছে আমরা এইখানেই দেখিয়ে দেবো একসঙ্গে। যে সোয়ান সেল আছে, সোয়ান সেল কি থাকে আমরা ফার্স্টেই বলেছি যে এক্সোলেমা থাকে। আমাদের সোয়ান সেলের নিউক্লিয়াস এইরকম অবস্থায় থাকে, আমরা এর মধ্যেই দেখিয়ে দিচ্ছি সব। সোয়ান সেলের নিউক্লিয়াসগুলো এরকম অবস্থায় থাকে। কি ফার্স্ট কি থাকে? ফার্স্ট থাকে আমাদের নার্ভ ফাইবার, দেন থাকে আমাদের এক্সোলেমা, এক্সোলেমার পরে কি থাকে? এক্সোলেমার পরে থাকে আমাদের সোয়ান সেল, তারপরে নিউরোলেমা, তারপরে এই নিউরোলেমা আর সোয়ান সেল মিলে তৈরি করে হচ্ছে আমাদের মাইলিন শীথ। মাইলিন শীথ কোথায় তৈরি করে? তৈরি করে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমেই একমাত্র সোয়ান সেল হচ্ছে আমাদের কি তৈরি করে? আমাদের মাইলিন শীথ তৈরি করে। আচ্ছা, ফাংশন যদি বলি তাহলে প্রোভাইড মাইলিনেশন, এটা তো সবার আগে বলতে হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। নার্ভ রিজেনারেশনে সাহায্য করে, সেলুলার অ্যাক্টিভিটিতে সাহায্য করে, ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটিতে সাহায্য করে। ওকে, মোটামুটি এইগুলো আমরা বলতে পারি। আর যদি আমরা বলতে যাই যে ফাংশন কি আছে, ফাংশন বলতে গেলে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালের যাতে অ্যাকশন, হ্যাঁ সব থেকে বড় জিনিস এই মাইলিন শীট তৈরি করে যাতে হচ্ছে আমাদের রেসপন্সগুলো কুইক যেতে পারে। সোয়ান সেল সেটাতে প্রথম কথা তৈরি করছে, তার জন্য হেল্প করে। কুইক আর এফিশিয়েন্ট যেতে পারে, সেটা কাজ করে। এটা খালি সোয়ান সেল না, এটা অলিগোডেন্ড্রোসাইডও করে সিএনএস এ, বাট সোয়ান সেল ইজ এ ইটসেলফ গুড ফর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, সলটাটরি কন্ডাকশন করতে সাহায্য করে। এই যে আমাদের এই যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, কালকে যে বলেছিলাম এই লাফিয়ে লাফিয়ে যাওয়াটাকে আমাদের বলে হচ্ছে সলটাটরি কন্ডাকশন। কি বলে? সলটাটরি কন্ডাকশন। এই সলটাটরি কন্ডাকশনের জন্য হেল্প কে করে? আমাদের অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশনে হেল্প কে করে? সোয়ান সেল। ওকে, রিজেনারেশনে সাহায্য করে, নার্ভ রিজেনারেশনে, যেটা আমরা আগেই বললাম। আচ্ছা, আমাদের মাইলিন শীটগুলো যাতে হচ্ছে ইনসুলেশন অবস্থায় থাকে, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, সেগুলো কাজ করে। সোয়ান সেল অনেক সময় জেনেটিক ইনফরমেশন ক্যারি করে আমাদের বিভিন্ন রকম জেনেটিক্যাল মডিফিকেশন করতেও সাহায্য করে অনেক সময়। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের হচ্ছে স্যাটেলাইট সেল। স্যাটেলাইট সেল কোথায় থাকে? স্যাটেলাইট যে গ্লিয়াল সেল আছে, স্যাটেলাইট গ্লিয়াল সেল আমাদের মোটামুটি বলতে গেলে যে থাকে সোয়ান সেলের একদম মানে কি বলবো, থাকে মোটামুটি স্যাটেলাইট সেল থাকে হচ্ছে আমাদের পিএনএস এর যে নিউরনগুলো আছে তার সারফেসে থাকে। এক্সটেরিয়র যে সারফেসগুলো আছে না, স্যাটেলাইট সেল অলওয়েজ হচ্ছে অ্যাজ এ গ্লিয়াল সেল প্রেজেন্ট থাকে। আর কোথায় থাকে? পিএনএস এর নিউরনের যে সারফেসগুলো আছে সেই সারফেসের ওপরে প্রেজেন্ট থাকে। মানে তোমরা ধরে নিতে পারো যে নিউরনের
হয়তো এই পোর্শনও থাকতে পারে, এই পোর্শনও থাকতে পারে, সারফেসে প্রেজেন্ট থাকে মোটামুটি। আচ্ছা, এরা কি করে? ফিজিক্যাল সাপোর্ট প্রোভাইড করে, কেমিক্যাল এনভায়রনমেন্টের হচ্ছে রেগুলেশনে সাহায্য করে, ঠিক আছে? কেমিক্যাল এনভায়রনমেন্টের রেগুলেশন মানে নেচারটাকে কেমিক্যাল নেচারে সাহায্য করে। ফাংশনে বলতে গেলে বিভিন্ন রকম মলিকিউলার প্রপার্টিজ আছে, যেমন আমাদের হচ্ছে যে রিসেপ্টারগুলো, নিউরন যে রিসেপ্টারগুলো আছে যেগুলো ক্যারি করে অ্যাসিটাইলকোলিন, গাবা, গ্লুটামেট, এটিপি, নরঅ্যাড্রিনালিন, সাবস্টেন্স পি, ক্যাপসাসিন, এগুলো হচ্ছে মোটামুটি এগুলো কন্ট্রোলে সাহায্য করে। আমাদের নতুন রিসার্চ যদি আমরা বলি, নতুন রিসার্চ আমাদের বলছে মাইক্রো এনভায়রনমেন্ট সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার সেটা রেগুলেশনে সাহায্য করে। মাইক্রো যে এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক যে গ্যাংলিয়ার মধ্যে আছে সেটার কন্ট্রোলিংয়ে সাহায্য করে। আমাদের আরও যদি বলতে চাই যে বিভিন্ন রকমের যে স্যাটেলাইট, আচ্ছা স্যাটেলাইট সেলকে অনেক সময় স্যাটেলাইট গ্লিয়াল সেলও বলে, এটা বেশ আগে বলে দেওয়া বেশি ভালো ছিল। স্যাটেলাইটকে অনেক সময় বলা হয় যে স্যাটেলাইট গ্লিয়াল সেল। ওকে, এটা হচ্ছে কি হয়, নার্ভ সেল বডি গ্যাংলিয়ার, আমাদের যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে গ্যাংলিয়া আছে, গ্যাংলিয়ার নার্ভ সেল বডির সারফেসে হচ্ছে দেখতে পাওয়া যায়, আমরা বলেই দিলাম। আচ্ছা, মোটামুটি এইগুলো সাহায্য করে এগুলো। নিউট্রিয়েন্টস, হ্যাঁ, নিউট্রিয়েন্টস যেগুলো আছে, বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টস আমাদের প্রোভাইডে সাহায্য করে, আমাদের নারিশমেন্টে সাহায্য করে, অ্যাস্ট্রোসাইটের হচ্ছে মতো সিমিলার রোলও আমরা বলতে পারি প্লে করে। আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে নিউরোগ্লিয়াল সেল আছে অ্যাস্ট্রোসাইট, তার মতোই মোটামুটি আমরা বলতে পারি যে এটা সাহায্য করে, ওর মতোই আর কি কিছুটা সাহায্য করে। আচ্ছা, এরপরে আমরা কি বলতে পারি, আমাদের যেটা আছে যেটা হচ্ছে আমাদের এন্টারিক যে গ্লিয়াল সেল আছে, এন্টারিক গ্লিয়াল সেলও আমাদের বিভিন্ন রকম সাহায্য করে। এন্টারিক গ্লিয়াল সেলটা প্রথমে আমাদের জানতে হবে কি জিনিস। এন্টারিক গ্লিয়াল সেল হচ্ছে আমাদের একটা গ্লিয়াল সেল যেটা হচ্ছে মানে এটা যদি আমরা একটুখানি বলতে চাই যে এন্টারিক গ্লিয়াল সেল হচ্ছে মানে কি কোত্থেকে এসছে বা কি করে এসছে। এন্টারিক গ্লিয়াল সেল, প্রথম কথা এটা জেনে রাখা উচিত যে এন্টারিক গ্লিয়াল সেল পেরিফেরাল গ্লিয়াল সেল অ্যাস্ট্রোসাইটের মতো অনেকটা সিমিলার দেখতে হয়, আর এটা ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে অ্যাস্ট্রোসাইটের মতোই। ওকে, এটা ব্রেন আমাদের হচ্ছে অনেক সময় কি হয় যে সিএনএস এর যে অ্যাস্ট্রোসাইট তার মধ্যে এন্টারিক গ্লিয়াল সেল আর আমাদের এদিকে স্যাটেলাইট সেল, এই দুটোই মোটামুটি অ্যাস্ট্রোসাইটের মতো ফাংশন করতে সাহায্য করে অনেক সময়। তো এন্টারিক গ্লিয়াল সেলকে সবসময় ধরা হয় না, তার কারণ এন্টারিক গ্লিয়াল সেল অতটাও ইম্পর্টেন্ট না, তাও এটাকে আমরা এই ফাংশনের ক্লাসিফিকেশনের মধ্যে এনেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এন্টারিক গ্লিয়াল সেল আদৌ কি কাজ করে বা আমাদের কিভাবে হেল্প করে। ওকে, তাহলে এন্টারিক গ্লিয়াল সেল কি ছিল আরেকবার আমরা বলে দিই যে এন্টারিক গ্লিয়াল সেল হচ্ছে প্রথম কথা নিউরনের চারপাশে হচ্ছে ঘিরে থাকে, পেরিফেরাল গ্লিয়াল সেল হিসাবে অ্যাস্ট্রোসাইটের মতো কাজ করে। ওকে, এন্টারিক গ্লিয়াল সেল আমাদের অ্যাস্ট্রোসাইটের থেকে ডিফারেন্ট বাট সিমিলার রোল প্লে করে, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাস্ট্রোসাইটের মতোই। আচ্ছা, মোটামুটি আমাদের এন্টারিক গ্লিয়াল সেল হচ্ছে নিউরো গ্যাস্ট্রোফিজিওলজি যে আছে বা নিউরো গ্যাস্ট্রিও যে এন্টারোলজি আছে তাতে হেল্প করে, নিউরোগ্যাস্ট্রিয়াল এন্টারোলজিতে। এগুলো এন্টারিক গ্লিয়াল সেল বলতে গেলে এন্টারিক গ্লিয়াল সেল যে খুব আগে এসছে বা পরে এসছে এমন না, বাট ইটস আ ইম্পর্টেন্ট function, it's have a important function like all other glial cell. Okay, ক্লিনিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিতেও এটা অনেক সময় কাজ করে।
আমাদের মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কি কি হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া না নিউরোগ্লিয়া সেল আছে, কি কাজ না কাজ। ওকে, চলো, বাই।